হেই সিনেমা প্রেমীরা, তোমরা কি রেডি? আজকে আমরা কথা বলবো টপ 5 কোরিয়ান মুভিস অফ অল টাইম নিয়ে। তুমি যদি কে ড্রামা বা কোরিয়ান ফিল্মসের ফ্যান হয়ে থাকো, তাহলে তো বুঝতেই পারছো তোমাদের জন্য কেমন ট্রিট নিয়ে আসি। আর যদি নিউ হয়ে থাকো, চিন্তা করো না, এই ভিডিও তোমার জন্য। আর হ্যাঁ, শুধু চুপ করে বসে থেকো না, নিচে কমেন্টে জানাও তোমার অল টাইম ফেভারিট কোরিয়ান মুভি কোনটা। তাহলে চলো শুরু করা যাক। ওই জিল্লো, ইন্ট্রো বাজা। শুরুতেই যেটা না বললেই নয়, 2019 সালে মুক্তি পাওয়া প্যারাসাইট মুভি। এই সিনেমাটা শুধু কোরিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি না, পুরো ওয়ার্ল্ড সিনেমা গেমটাই চেঞ্জ করে দিয়েছে। রিজ ভার্সেস পোর, থ্রিলার ভার্সেস কমেডি, সব মিশে দারুণ এক এক্সপিরিয়েন্স। আর সেই বেসমেন্ট ইভেল, উফ, অসাধারণ। এখন আসি 2003 সালে মুক্তি পাওয়া ওল্ড বয় নিয়ে। এটা একটা রিভেঞ্জ স্টোরি। 15 বছর একটা রুমে বন্দি থাকার পর হঠাৎ করে একজন মানুষ মুক্তি পেয়ে কি করে, এই সিনেমা তারই উত্তর। আর সেই লিজেন্ডারি ওয়ান টেক হামার ফাইট সিন, ইপিক। আমার লিস্টের তৃতীয় নাম্বারে আছে মেমোরিজ অফ মার্ডার, বং জন হুর আরও একটা মাস্টারপিস। রিয়েল লাইফ বেস, একদম এজ অফ সিড থ্রিলার। যারা ক্রাইম ড্রামা ভালোবাসো, এটা একদমই মিস করা যাবে না। এখন আছি রোমান্টিক জোনে। 2004 সালে মুক্তি পাওয়া এ মোমেন্ট টু রিমেম্বার, একটা বিউটিফুল বাট পেইনফুল লাভ স্টোরি। আলজিমাস ডিজিজ নিয়ে অনেক সিনেমাই হয়েছে, তবে এই রোগটা একটা রিলেশনশিপকে কিভাবে চেঞ্জ করে শুধুমাত্র এই সিনেমাতেই সুন্দর করে ফুটিয়ে তুলতে পেরেছে। এটা দেখতে গেলে একটা জিনিস আপনার সঙ্গে রাখতেই হবে, তা হলো টিস্যু। আর সবশেষে এভরিওয়ানস ফেভারিট ট্রেন টু বুসান। জম্বি মুভি হলেও ইটস মাচ মোর দ্যান জাস্ট এ হরর মুভি। এই সিনেমার স্যাক্রিফাইস, সম্পর্ক আর সার্ভাইভালের এক দুর্দান্ত কম্বিনেশন। টেনশন আছে, ইমোশন আছে, থ্রিল আছে। আপনার অবশ্যই দেখতে হবে।